যা যা দেখা গেল, শুধু আজকে নয়, আগেটাতে দেখা গেছে পর্যন্ত, পূর্বে যখন ভারত স্বাধীন হলো তারপর থেকে তো আমাদের এই জিন্নাহ আর জওহরলাল লড়াই তো দেশটাকে একদম ভাগাভাগি করে প্রথমেই নিল, একবারই হিন্দুস্তান পাকিস্তান করে পরে নিল। হ্যাঁ, তারপরে তারা আমরা নিজে বসে রইল, আর দেশের জন্যে যা যতটুকু পারলো, দেখছে আমার গদিকে বাঁচিয়ে রাখতে, ততটুকু সে ভালো করলো মাত্র। কিন্তু কারোর ভিতরে সত্যিকারের দেশপ্রেম, যে দেশপ্রেম নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল, যে দেশপ্রেম আমাদের শ্যামাপ্রসাদের ছিল, বল্লভভাই প্যাটেলের ছিল, সেই রকম দেশপ্রেম কারোর দেখতে পেল নাই, পাওয়া গেল নাই। অথচ সেই দেশ চালাতে লাগলো কারা? না, দেশ বেশি তখন থেকেই ঢুকলো যে যত ওই দালাল বদমাইশ, তারাই দেশ, সেটা আস্তে আস্তে কি হলো না আরো বাড়তে থাকলো। যত বড় দালাল তত বড় সে নেতা, তত বড় বদমাইশ। যে বর্তমানে কি চলছিল কিছুদিন আগে, যে যে যত বড় গুন্ডা, হ্যাঁ, সে তত বড় নেতা। যে যত বদমাইশি করতে পারে, যে যত দাবগানি দিতে পারে, মানুষকে দাবকিয়ে অত্যাচার করে রাখতে পারে, তারা নেতা। এইরকম এইগুলো চলে আসছে আজকের থেকে, সেই যে কবে 75-76 বছর আগের থেকে যে স্বাধীন হলো, তারপর থেকে এগুলো সব চলে আস্তে আস্তে বাড়তে থাকলো। সেই বাড়তে ভালো নেতা মন্ত্রী মানে আমাদের ভারতবর্ষ খুবই কয়েকজন পেয়েছিল আগে আগে। প্রথম এই লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে অটল বিহারী বাজপেয়ী, এই কতগুলো কয়েকজন এসেছিল। ইন্দিরা গান্ধীও প্রথমে ভালো, শেষ দিকে ভালো হয়েছিলেন। কিন্তু তারপরে নেতা মন্ত্রী ভালো খুব একটা আমাদের দেশ পায় নাই। যাই হোক, এখন দেখতে হবে, বিচারটা তার উপরেই হবে, তারা কে কতটা আত্মত্যাগী, কে কতটা সুন্দর কাজ করতে পারে, দেশের কল্যাণ করতে পারে, এবং দেশের যাতে মানুষগুলো ঠিক মানুষ হয়, সেই চেষ্টাটা যেন থাকে তাদের। এবং সেই রকমের যে কিছু প্রয়োজন মানুষের সাহায্যের জন্য, সেগুলো দেওয়াও দরকার, সেগুলো করা দরকার। তাহলে এইরকমভাবে করলে একটা ভালো পরিবেশ তৈরি হবে। এটা